কারবালা যুব উন্নয়নে রক্তদান শিবির। 9 জানুয়ারি কারবালা যুব উন্নয়ন সমিতির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং মঞ্চে উপস্থিত ছিলেন 139 জন ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ, 148 নম্বর এর কাউন্সিলর ফরিদা পারভিন, এমএলএ আব্দুল খালেক মোল্লা সহ আরও বিভিন্ন ওয়ার্ডের নেতা মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এটি যুব উন্নয়ন সমিতির সেক্রেটারি বকুলদা ও প্রেসিডেন্ট লালটুদার নেতৃত্বে সম্পূর্ণ করা হয়। উপস্থিত নেতা মন্ত্রীরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। রক্তদান শিবির সম্পর্কে এবং পরিচালনায় ছিলেন শাকিল আনসারি মহাশয়। এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা উভয়ে রক্তদান করেন। বিপুল পরিমাণে এই সন্ধ্যার পর নাতে রসুলের মাধ্যমে সভা সম্পন্ন করা হয়। মেটিয়াপুর থেকে দিলবার খানের সাথে আরিফ শেখের রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আমি রাজনীতির কথা কিছু বলবো না, কেন আজকের আমার ভাই বকুল ভাই এই যে রক্তদান করেছে, আমি এটা দেখে খুব খুশি। আমি চাই আমরা সংগঠন সব ক্লাবে সবাই মেটিয়াপুর বিধানসভায় সব জায়গায় যেন এইভাবে রক্তদান হয়। কেন রক্তদান এমন জিনিস, পয়সা দিয়ে আপনার কাছে টাকা থেকেও আপনি রক্ত টাইমে পাবেন না। তো এই আজকে যে জিনিসটা করেছে আমার দেখে খুব খুশি। আর আজকের আমি যে আমার দলে আপনারা বলছেন যে রাজু খুব খুশি কি না, আমি খুব খুশি। আমার পুরোনো দলে আমি এসছি, আমি এসে খুব খুশি যে আমার ভাইরা কাজ করছে। আমাদের ভাইদের সঙ্গে যেন আমরাও এইভাবে কাজ করতে, সোশ্যাল কাজ করতে পারি। ধন্যবাদ। এই সিদ্ধান্তটা কেন নিলেন? সিদ্ধান্তটা নিলাম কেন, দল চেঞ্জ করার বলতে আমার বাড়িতে আমি ফিরে এলাম। মানুষ পছন্দ করছে না বিরোধী দল। আমি কাকে নিয়ে রাজনীতি করব? আমি রাজনীতিটা তো মানুষকে নিয়ে করব। সাধারণ মানুষ আমাকে চাচ্ছে না, আমি যেই বিরোধী দলে যাচ্ছি। আমি যখন আমার দলে ফিরে দিলাম, হাজার হাজার মানুষ আমার সঙ্গে এসে তারা খুব খুশি যে না, রাজুদা ঠিক জায়গায় এসছে। ওকে, ধন্যবাদ। বিএনপিতে স্বাগতম। আচ্ছা দাদা, আজকে এই যে তৃণমূল কংগ্রেসে জয়েন্ট হলেন আমাদের আরবি রাজু, আপনি জানেন যে 2019-এ উনি একটা বিরাট একটা জনসভা বের করেছিলেন এবং আপনার পুরো প্রতাপের সঙ্গে একটা দল করছিলেন। কি বলবেন, এটা কি তৃণমূল কংগ্রেসের সুদিন? এটা দেখে বিচার হবে না তৃণমূল কংগ্রেসের দুর্দিন না সুদিন। তৃণমূল কংগ্রেসের সুদিন ছিল, আছে, আগামী দিনও সুদিন থাকবে। যারা বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে অন্য দলে চলে গেছিল নানা রকম কারণে, বিভিন্ন ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, রাজনৈতিক ডিপ্রায়ার থাকতে পারে, পলিটিক্যালি ডিপ্রায়ার হওয়ার জন্য ভুল করে চলে গেছিল। সে ভুল আবার সংশোধন করে নিয়ে সে আবার পুরনো দলে ফিরে এসেছে। এটা বলে ঘর ওয়াপাসি। ও আগে আমাদের সঙ্গে ছিল, আবার আমাদের দলে ফিরে এসেছে। কিছু সময়ের জন্য যে কাজটা করেছিল, ও প্রার্থী হয়েছিল, জোটের প্রার্থী, সিপিএম কংগ্রেস সে আইএসএফের জোটের প্রার্থী হয়েছিল। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তার পক্ষে, সেটা সে উপলব্ধি করেছে এবং ক্যান্ডিডেট হওয়ার পর থেকেই 2021-এর পর থেকেই সে যোগাযোগ করছিল আমাদের সঙ্গে বিভিন্নভাবে, যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য। তো আজকে সেই শুভ কাজটি সম্পন্ন হলো। আমরা ধন্যবাদ জানাই শুধু আরবি রাজু না, এরকম আরও অনেক যারা বিভ্রান্ত হয়ে দলচ্যুত হয়ে রয়েছে বা দলের বাইরে রয়েছে বা মান অভিমান করে দলের বাইরে রয়েছে। আমরা চাই সবাই আগামী সামনে যে লোকসভা নির্বাচন, যে যুদ্ধ, সেই যুদ্ধে সবাই সামিল হোক। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা পায়ে পা মিলিয়ে একসঙ্গে সেই যুদ্ধে লড়াই করব। আমরা প্রত্যেকেই তৃণমূলের সৈনিক হিসাবে এই লড়াইয়ে সামিল হব। অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করব এবং আমাদের প্রধান চ্যালেঞ্জ আগামী লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করা। সেই কাজে আমরা সবাই ব্রত হয়েছি, তার মধ্যে সবাই আসছে, আরবি রাজুও একজন আমাদের মধ্যে জয়।